ফার্স্ট নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। মশলা কষানো অবস্থা লবণ দিয়ে দিলাম। শাকটি কাটা হয়ে গেল। কষানো মশলার উপর সবজিগুলো দিয়ে দিলাম। এই শাক ভাজাটা ভারী মজার হয়। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমার ব্রেকফাস্ট নিয়ে। সর্বপ্রথম আমি আমার ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে ঘরের টুকটাক কাজ যা পাচ্ছি সেটা শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে একটা রান্নাও শেয়ার করব। তো আগে ভিডিওতে আমি বলে রেখেছিলাম যে কি রান্নাটা আমি দেখাবো, তো সেই রান্নাটা আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা আমার পাশে থেকে দেখবেন, ভিডিওটিকে স্কিপ না করে। আশা করি আজকে আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই সাপোর্টের হাতটা রাখবেন। তো দেখতে থাকেন আমার আজকের ছোটখাটো ব্লগ। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে বুধবার। আজকে পদ্ম পূর্ণিমা উপলক্ষে জাহিদ এবং জুনাইদ দুইজনেরই স্কুল বন্ধ। তো আজকে কাজের তো প্রেশার নাই। প্রেশার বলতে যে টার্গেট, যে একটা টার্গেট করে কাজ করতে হয় সেটা নাই। সময় হাতে নিয়ে কাজ করা যাবে। তো আজকে ঘুম থেকে উঠছি একটু দেরি করে, ঘুমতে করছি 9টায়, না 9টা না, আজকে ঘুম থেকে উঠেছি সকালবেলা 7টা দিয়ে, বৃষ্টি হয়েছে তখন ঘুম থেকে উঠছি। এই যে ঘুমটা যে ভাঙছে, এই ঘুম পরবর্তীতে অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য, ঘুমাতে পারি না। তো যাই হোক, নাস্তাটা করি। এই যে চা নিয়ে আসছি আর সাথে আছে পাউরুটি। তো গাইস, এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে চা চা এবং হচ্ছে পাউরুটি। তো এগুলো আমি আজকে খাবো। আজকের ব্রেকফাস্ট হচ্ছে শর্টকাট। আজকে আর আমি রুটি বানাইনি। তো বাচ্চারা দুধ দিয়ে খাবে পাউরুটি, আর আমি চা দিয়ে খাচ্ছি। আর বাচ্চার আব্বার জন্য রুটি ছিল, তো ওনাকে রুটি দিয়েছি, কারণ ওনাকে এসব জিনিস আসলে খাওয়াই না, যেহেতু ওনার শারীরিক একটু সমস্যা। তো সেই কারণে আলহামদুলিল্লাহ উনি অন্যান্য দিক দিয়ে অনেক ভালো আছে, স্ট্রং, সব দিক দিয়ে স্ট্রং। তো খাবারের দিক দিয়ে আমি খুব বেছে বুঝে খাওয়াই, আর উনিও খুব বেছে বুঝেই খায়। ও যা খুশি তা খায় না, এটা হচ্ছে ওনার একটা অভ্যাস। তো এই জিনিসটা আসলে আমারও পছন্দ যে উনি বেছে বুঝে খায়। তো যাই হোক, আমি সবকিছুই খাই আলহামদুলিল্লাহ, আমার তেমন কোনো সমস্যা হয়নি বা হবেও না আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন সবাই। তো দেখতে থাকেন আমার আজকের ব্লগ। চা এবং সাথে আছে যে পাউরুটি। আজকে পাউরুটি দিয়ে চা খাবো। আমার ছোট ছেলের পাউরুটি খাওয়ার ইচ্ছা, তোর জন্য পাউরুটি নিয়ে আসছি। ও অবশ্য চা দিয়ে খাবে না, ও দুধ দিয়ে খাবে। দুইজনেই দুধ দিয়ে খাবে, বড়জন দুধ দিয়ে খাবে, ছোটজন দুধ দিয়ে খাবে। তো আমি চা দিয়ে খাচ্ছি। চাটা আমার আপনাদের সাথে দেখাই, তখন আবার বলবেন যে মিথ্যা কথা বলা হচ্ছে। খাওয়া নিয়ে আসলে মিথ্যা কথা না, কোনো কিছু নিয়ে আসলে মিথ্যা কথা বলা উচিত না। তো যেটা করি সেটাই বলি। তো গাইস, খাবারটা শুরু করে দিলাম। এভাবে খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার খেতে ভালোই লাগে। জাহিদের আপুকে রুটি দিয়েছি, কারণ রুটি ছিল, তো উনি রুটি খাইছে। ওনাকে রুটি দিই, পাতে অন্য কোনো খাবার দিই না।
গাইস নাস্তাটা করে আসি, তারপর আবার ফিরে আসছি। তো গাইস সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, তারপর ফ্রিজ থেকে বের করে এখন ধুয়ে নিলাম। কারণ আমার এই শাকটা কাটাকুটি করতে অনেকটাই সময় লেগেছিল যখন কেটেছিলাম, আমি সেটা শেয়ার করেছি আমার গত ভিডিওতে। এই যে বেগুন এবং আলু টুকরা টুকরো করে কেটে নিলাম, কলিজাতে যেভাবে দেওয়া হয় আলু ঠিক সেভাবেই কেটে নিয়েছি। আর হলুদ তারপরে কেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুন। তো এটা তৈরি করার ক্ষেত্রে রসুন লাগবে আর পেঁয়াজও লাগবে, তো সেই জন্য সব কিছু একসাথে রেডি করে নিলাম। তারপর আমি রান্নাটা বসিয়ে দেব, কারণ হচ্ছে যেহেতু আমার কাটাকাটি সব শেষ, তো সেই ক্ষেত্রে এখন রান্নাটা বসিয়ে দেওয়াই বেটার। তো চলেন রান্নাটা দেখাই। তো গাইস এই যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানটাতে আমি ছেলের জন্য আলু ভেজেছিলাম, তো সেই ফ্রাই প্যানটাতেই বসিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন দিয়ে। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন কালার করার চেষ্টা করব, মানে যতটুকু সম্ভব আসলে করা যায় ততটুকুই। আর আমি চেষ্টা করি যে আমার সব কিছু যেন একটু পারফেক্ট হয়, সুন্দর হয়, সেটা চেষ্টা করি। কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড খুব খাবারের ক্ষেত্রে খুব শৌখিন, ওনার খাবার আবার পছন্দ না হলে উনি আবার খেতে চায় না। তো সেই জন্য ছেলেদের এবং ওনার চিন্তা করে আমাকে পারফেক্ট করে রান্নাটা করতে হয়। তো যতটুকু পেরেছি ততটুকু হালকা ব্রাউন করার চেষ্টা করেছি, যেহেতু এটা ভাজা ভাজা হবে, তো সেই ক্ষেত্রে বেশি একটা ব্রাউন করলাম না। তো এখন মশলা দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদের পাউডার দিলাম 1.5 চামচের মতো, আর দিয়ে দেব মরিচের পাউডার, আর তারপরে দেব হচ্ছে ধনিয়ার পাউডার। আমি ধনিয়ার পাউডার খেয়ে থাকি সব কিছুতেই, কারণ আমার ধনিয়ার পাউডারটা না দিলে আসলে একদমই মজা লাগে না কোনো কিছুই। তো সেই ক্ষেত্রে আমার মানে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা আমি এই ধনিয়ার পাউডার থেকে পাই। তো সেই জন্য আমি ধনিয়ার পাউডারটা সব কিছুতেই ব্যবহার করি। আমি আমার আন্দাজ মতো মশলা ব্যবহার করলাম 1-1.5 চামচ করে, আপনারা আপনাদের আন্দাজ মতো মশলা ব্যবহার করবেন। আর আমার ঘরের যে মরিচের পাউডারটা সেটা তেমন ঝাল না, শুধু কালারই, তো সেই ক্ষেত্রে একটু বেশি দিলেও সমস্যা হয় না। তো আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। পরে আবার লবণ টেস্ট করে তারপর যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে দেব, তবে মনে হয় না আর দেয়া লাগবে। কারণ হচ্ছে যে আজকে একটু বেশি করেই লবণ দিয়ে দিয়েছি, যেন লবণটা আর না দিতে হয়। তো গাইস এই যে বেগুন এবং আলু কষানো মশলার সাথে দিয়ে দিয়েছি। আমি কিন্তু শাকটা একদম শেষে অ্যাড করব, কারণ হচ্ছে যে শাকটা যখন দিয়ে দিব তখন কিন্তু শাকটা সহজেই একদম কী বলে মসৃণ হয়ে যাবে, যার দরুন বেশি একটা সময় লাগবে না। তো শাক দেওয়ার পর 5 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিতে হয়। তো আমি যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মানে ভাজার চেষ্টা করব। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি শাকগুলোকে দিয়ে দিব। তো গাইস এই যে সামান্য পরিমাণে একটু পানি উঠেছে সবজি থেকে, তা এখন এই পানির উপরেই আমি সবজিটাকে একটু ভাজা ভাজা করব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থেকে দেখতে থাকবেন। তো আমার ছোট ছেলে যেহেতু এই সবজিটা খেতে পারবে না, ও আসলে সব কিছু বাছাই করে খাবার খায়, তো সেই জন্য ওর জন্য একটু আলু ভাজা করেছি, আর সেই আলু ভাজার সাথে একটু ডাল করেছি। তো ওকে যদি আলুটা ভেজে ওর ভাতের সাথে একটা একটা করে দেই তো ইনশাল্লাহ একটু খাওয়ানো যাবে। ওকে মাছ মাংস এবং আলু ফ্রাই এভাবে করে দিলে সে পছন্দ করে, যেহেতু এসব সবজি সে খাবে না, তো তার চিন্তা করে ওই দুইটা জিনিস করে নিলাম। তো গাইস মোটামুটি আমার বেগুন এবং আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে দিতে পারবো। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন যে সবজিগুলো শাকের সাথে ব্যবহার করবেন, মানে সেই সবজিগুলো যেন আগে সিদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ হচ্ছে যে শাকটা দেওয়ার পর বেশিক্ষণ আপনার রাখতে হবে না, 5 মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিতে হবে। তো এই যে আমি প্রত্যেকটি শাক দিয়ে দিচ্ছি। তো গাইস এভাবেই
অবশ্যই শাকটাকে বেছে নেবেন যখন রান্না করবেন, কারণ এটার মধ্যে ডাল থাকে। তো বেশি পরিমাণে ডাল নেবেন না, তাহলে কি হবে, রান্নার ক্ষেত্রে এই ডালগুলা ভেসে উঠবে আর পাতাগুলো একদম চুপসে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন যে পাতাগুলোকে নেওয়ার, ডাল যেন না থাকে। যেহেতু আমি অনেক শাক নিয়ে আসছিলাম, শাক বাছতে আমার প্রায় দুই আড়াই ঘন্টার মতো সময় লেগেছে। তো সেই ক্ষেত্রে আমি উপরের যে চিকন ডালটা থাকে আগার মধ্যে, সেই ডালগুলোকে নিয়েছি। তো এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার শাকগুলো চুপসে যাচ্ছে, একদম একদম প্রুফ দেখালাম যে শাকটা দিতেও আমার দেরি হলো না, আর শাকগুলোর সাথে সাথেই চুপসে গেল। তো সেই জন্যই বলছিলাম, যখন সবজি ব্যবহার করবে সবজিগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে কষানোর সাথে, মশলা কষানোর সাথে, তাহলে সুবিধা হবে। তো গাইস এই যে একটু পরে আমি সবজিটাকে নামিয়ে নেব। মোটামুটি আমার সবজি হয়ে গেছে, এখন শুধু নামানোর পালা। তো গাইস আমার আরেকটি চ্যানেল আছে, মিসেস সরকার ফ্যামিলি অ্যান্ড কুকিং চ্যানেল, সেই চ্যানেলে অবশ্যই আপনারা ঘুরে আসবেন, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই ঘুরে আসবেন। আর যদি সেই চ্যানেল দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই ঘুরে আসবেন। তো সেই চ্যানেলে আমি কুকিং বেশিরভাগ দিয়ে থাকি। তো গাইস যাই হোক, আমার এই যে মজাদার সবজি ভাজিটাও হয়ে গেছে, সেটাকে শাক ভাজি বলতে পারেন, সবজি ভাজি বলতে পারেন, যেটা খুশি সেটাই বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমি খুব আজকে মন ভরে তৃপ্তি করে খাবো। তো গাইস আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও ব্লগ নিয়ে। অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার শুভেচ্ছা। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।